everyone, greetings from my channel Shared Family Fun। সাধারণত কি হয়, বিবাহিত পুরুষরা বিয়ে বাড়িতে একটু লেটেই যায়, কারণ তাদের বউরা সাজুগুজু করতে করতে একটু দেরি করে ফেলে। তো ইতিমধ্যে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন, যেহেতু আমার জামাইয়ের দুইটা বউ, তার আরও বেশি দেরি হবে। আর কারা কারা লেট লতিফ আমাদের মতো বিয়ে বাড়ি সহ সব জায়গায় দেরিতে পৌঁছান, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমরা আজ একটু বেশিই দেরি করে ফেলি, এই জন্য 200-300 সবাই এক প্রকার লজ্জায় পড়ে যায়। সেই সব ঘটনার ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। গত জুম্মাবার আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, আর যারা আমার অনেক পুরনো একটা ব্লগ ছোট সতীন কতটা অলস জীবনযাপন করে সেটা দেখেছেন, তারা তো জানেনই আমি প্রত্যেকটা কাজে কতটা ধীরজ। তাই আগে বলে রাখছিলাম যে আমরা বিকেলের দিকে যাব, মানে একদম শেষ শিফটে গিয়ে শুধু খাবার দাবার খাবো। তো ঘুম থেকে উঠতেই 12টা বাজাই ফেলছি। তারপর বাচ্চাদেরকে গোসল করানো, খাওয়ানো দাওয়ানো সব মিলিয়ে তো অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, 4টা বেজে গেছিলো এসব করতে করতে। তার মাঝে আবার রান্না করে ভরপেট খেয়েও ফেলছি। আর এত দেরি করে ঘুম থেকে উঠলে ক্ষুধা তো লাগবেই। তো রেডি হওয়া শেষ করে সবাই বের হয়ে গেছিলাম, শুধু শাশুড়ি মা ছাড়া, কারণ সে হসপিটাল থেকে মাঝ রাস্তায় আমাদের সাথে এক হবে। তো হঠাৎ করেই আমরা বের হওয়ার পরে আমাদের শাশুড়ি মা বলতেছে যে তার নাকি কি কাজ পড়ে গেছে জরুরি, যার কারণে তার আসতে দেরি হবে। মাগরিবের পর যাব, কই বিকেল আর কই মাগরিবের পর আমরা বিয়ে খেতে যাব। তো আপনারা হয়তো আন্দাজ করেই ফেলছেন যে বিয়ে বাড়িতে মাগরিবের পর গেছি, গিয়ে আর কি পাইছি, মানে কি যে একটা লজ্জায় পড়ে গেছি। মাগরিবের পর বিয়ে বাড়িতে গিয়ে মানে কোণেও চলে গেছে, বর নাই, কিছুই নাই, শুধু আমরা এক কোণায় বসে খাবার খাচ্ছিলাম আর ব্লগ করছিলাম। ব্যাপারটা কেমন অস্বস্তিকর বলেন। যাই হোক, মুখে খাবার দেওয়ার পর অস্বস্তিবোধ, লজ্জাবোধ সবই উড়াল দিয়ে চলে যায়। বিয়ে বাড়ির মজার খাবার বলে কথা, মানে খাবার মুখে দিতে দিতেই তো সব চলে যায়। বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন। খাবার অনেক ভালো ছিল, কিন্তু আমার ফেভারিট জর্দা ভাতটাই শেষ হয়ে গেছে, যার কারণে আমি একটু কষ্ট পাইছি, খাবারটা ফুলফিল লাগতেছিল না। ও হ্যাঁ, কার বিয়ে সেটাই তো বলতে ভুলে গেছি। আসলে বিয়ে ছিল আমার শাশুড়ি মায়ের একজন কলিগের একমাত্র মেয়ের বিয়ে। তো যেহেতু বিয়েটা তার জন্যই আমরা দাওয়াতটা পাইছি, তাকে ছাড়া কি করে যাই। যদিও আমার শাশুড়ি মা বলতেছিল যে না, তোমরা আগে গিয়ে খেয়ে চলে আসো, আমি পরে যাব। যেহেতু তার কলিগের মেয়ের বিয়ে, তাকে ছাড়া তো অবশ্যই যাওয়া যাবে না। সেই জন্য আমরা একসাথেই যাই, দেরি হোক তাও। আর মূলত তার অপেক্ষা করতে করতে ওই যে শীতলক্ষা নদীর পাড়ে দেখতে পাইলেন আমরা সময় কাটাইতেছিলাম। আর সময়টা কিন্তু মোটেও কম ছিল না, পুরো 1 ঘন্টা আমরা আমাদের শাশুড়ি মায়ের জন্য ওয়েট করি। তারপরে খেতে যাই। যা খাইছিলাম তা মনে করেন যে নদীর পাড়ে ঘুরুঘুরি করতে করতেই হজম হয়ে গেছে। বিয়ে বাড়িতে গিয়ে খুব সুন্দর একটা খাবার খেতে পারছি। তো থ্যাংক ইউ আমার শাশুড়ি আমাকে এই কাজটা করার জন্য, বিয়েবাড়ির খাবারটা আরও মজাদার করে দেওয়ার জন্য। আর এই যে আমরা বিয়ে বাড়িতে আসছি, ব্লগ করছি, 203-এর চেহারাটা একসাথে দেখবেন না, সেটা কি হতে পারে? তাই আমাদের সুন্দর সুন্দর কিউট চেহারাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বিয়েবাড়ির ওই যে ক্লাবের লাইটগুলো মনে হয় আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছিল, বাট এত দেরি করে গেছি না, কি কারণে লজ্জা পাচ্ছিল জানি না। বাট আমরা যেহেতু অনেক বেশি সুন্দরী, তাই কারণে আমাদের রূপের ঝলকানি দেখে হয়তো একটু লজ্জা পেয়েছে আর কি। তারপর আমার সতীন ফুলগুলো চুরি করতে গেছিলো, কিন্তু আমি তাকে বলতেছিলাম যে এই কাজগুলো একদমই ঠিক না, এইসব কাজ থেকে বিরত থাকা উচিত। কিন্তু তাকে বলে বুঝিয়ে তারপর আমিই চলে গেছি। বাট আমি কিন্তু চুরি করতে যাইনি গাইস, আমি জাস্ট একটু ভিডিও করতে গেছিলাম ফুলগুলো ধরে। এত সুন্দর ফুল দেখলে কি না ধরে মিস করা যায়? তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি। আল্লাহ হাফেজ।